সকালবেলার বিউটি দেখেন, জাস্ট ওয়াও। যত দেখি ততই মুগ্ধ হই। দেখেন সকালবেলা যখন সূর্যটা ওঠে তখনকার দৃশ্যটা বাই জাস্ট ওয়াও, বলে বোঝানোর মতো না। আপনি যদি দেখেন নিজ চোখে তাহলে বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে যায় তখন উপর থেকে জাস্ট ভিউটা দেখেন। ভাই চারপাশে পাহাড়, তারপরে মেঘ, কি বলবো, এত সুন্দর দৃশ্য যা বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে রিসর্ট আমরা যেখানে উঠেছি। এটা হচ্ছে দোকান, ধরেন এখানে কিছু খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায়। মেরিন ড্রাইভে যখন যাচ্ছিলাম চারপাশের ভিউ গুলো দেখতে জাস্ট ওয়াও লাগছিল। তো কিভাবে গেলাম আমরা বান্দরবন, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় রাত 8:30। হঠাৎের ভিতরে বন্ধু বান্ধব প্ল্যান করে ফেললো যে বান্দরবন যাবে। আমাকে একটু আগে কল দিছে, জাস্ট আমি কিসের উপরে রেডি হয়ে, মোবাইলে চার্জ নাই, কিছু নাই, আমি বাইর হয়ে পড়লাম। তারা বাজারে আছে, আমি বাজারে যাব এখন। তো আমরা বাজারে সবাই একত্রিত হয়ে একটা সিএনজি নিছি। সিএনজি দিয়ে আমরা এখন যাব হচ্ছে 14 গ্রাম। 14 গ্রাম থেকে আমরা বাসে উঠবো আর কি। আমরা মানুষ ছিলাম 6 জন, সিএনজিতে 5 জন বসা যায়। তাই আমার বন্ধুকে আমি কোলে নিয়ে নিলাম। ও চিকন হলো ভাই, ওজন আছে। তো অবশেষে আমরা চলে আসলাম সে বাস স্টেশন 14 গ্রাম। তো এখন চিঞ্জি মামাকে টাকা দিয়ে বিদায় করে দিবে, তারপরে আমরা বাসের জন্য ওয়েট করব। আমরা সবাই এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম, বাস আসতেছিল না, তাই আমরা এখানে অনেকক্ষণ দুষ্টামি করলাম। অবশেষে একটি বাস পেলাম, বাসে উঠে গেলাম। বাসে উঠার পরে সবাই সিটে গিয়ে বসে পড়লাম। ভাই হঠাৎের ভিতরে প্ল্যান হওয়ার কারণে কিছুই করতে পারলাম না, শরীরও খুব ক্লান্ত। তাই কি আর করবো, দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি আমরা চট্টগ্রাম চলে আসছি। এখন আমাদেরকে চট্টগ্রাম নামাই দিছে, বাস এটা চট্টগ্রাম পর্যন্ত ছিল। আমরা অনেক আগে চলে আসছি, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। তাই আমরা এখানে একটু হাঁটাহাঁটি করলাম, বসেছিলাম বন্ধুরা মিলে, এখানে অনেকক্ষণ মজা করলাম। মজা করার পর অবশেষে আমরা সময় হয়ে গেল। সময় হওয়ার পর আমরা বাস স্টেশনে চলে গেলাম আবারও। অবশেষে আবারও উঠে পড়লাম বাসে করে আমরা ডাইরেক্ট চলে যাব চকরিয়া। অবশেষে আমরা চকরিয়া এসে নামলাম। নামার পরে এখানে অনেকক্ষণ বিশ্রাম করার পর নাস্তা খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। তারপরে আমরা নিয়ে নিলাম একটি চাঁদের গাড়ি। দেখেন চাঁদের গাড়ি থেকে এখন প্রায় ভোর হয়ে গিয়েছে, তাই আমরা এখন চাঁদের গাড়ি নিয়ে চলে যাব আমরা যেখানে যাচ্ছি মেইন সেন্টারে। ওইখানে চাঁদের গাড়ি দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আমাদের সামনে ছিল একটা আর্মির গাড়ি। তো আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ আর্মি আমাকে সিগন্যাল দিয়ে বললো যে ভিডিও না করার জন্য। তো আমিও ভিডিও অফ করে দিলাম। তারপর যখন দেখলাম যে আর্মির গাড়ি অন্যদিকে চলে গেছে, তখন আমি আবার ভিডিও শুরু করলাম। ভিডিও শুরু করার পর দেখি তাদের গাড়িটা আবার আমাদের সামনে এসে পড়ছে। তো আমাকে ভিডিও করতে দেখে তারা আমাকে কি জানি ইঙ্গিত করতেছিল হাত দিয়ে। হাতের ইঙ্গিত দেখে আমি আর ভিডিও করি নাই। তো তাদের গাড়ি অনেক দূরে যাওয়ার পর আমি আবার ভিডিও শুরু করলাম। মেরিন ড্রাইভে আমরা সবাই যাচ্ছিলাম, ভাই প্রচুর ঠান্ডা। স্পিকারে গান লাগাই দিয়ে আমরা সবাই নাচতেছিলাম, মজা করতেছিলাম। দেখেন ভাই প্রচুর ঠান্ডা, কি বলবো। সবাই দেখেন এক একজন কিভাবে রয়েছে ঠান্ডায়। আর ভাই কি বলবো, চারপাশে ওই সময় সূর্য উঠতেছে, ভিউগুলো কি ওয়াও। আমরা যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। মেরিন ড্রাইভে যতই উপরে যাবেন দেখবেন, শুধু উপরে গেলে শুধু দেখবেন যে চারপাশে মেঘ, তারা চলাচল করতেছে। দেখেন চারপাশে মেঘ, ভাই যত যাচ্ছি ততই মুগ্ধ হইতেছি। ভিউ দেখে কি বলবো, নিজের নাম পর্যন্ত ভুলে গেছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যদি আপনি এগুলা না দেখেন তাহলে বুঝতে পারবেন না।
চারপাশের অপরূপ সুন্দর দৃশ্য দেখে সবাই মজা একটু নাচতেছে। এত সুন্দর দৃশ্য দেখেন, যাওয়ার পথের ভিউগুলো দেখতে থাকেন, জাস্ট ওয়াও। অবশেষে আমরা সেই জায়গায় চলে আসলাম। দেখেন এখানে পাহাড়িরা তারা মাটির ঘরে থাকে। ওই মাটির ঘর দেখে আগেরকার কথা মনে পড়ে গেল। তারপরে দেখেন রাস্তাগুলো, ভাই পাহাড়ের ভিতরে রাস্তাগুলো এরকমই হয়। দেখেন ওই সামনে একটা কুকুর, এটা হয়তো পাহাড়িদের কুকুর। যাওয়ার পথে দেখেন চারপাশটা কত সুন্দর, তারা কত সুন্দর গুছালো করে রাখে। এখানে নামার পর হোটেল থেকে আমাদের জন্য একটি লোক আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ও সামনে আছে, আমি পিছনে পড়ে গেছি আর কি। ওরা সবাই সামনে হাঁটতেছে। কি বলবো, রাস্তাগুলো কিছুক্ষণ উপরে দেখি যায়, কিছুক্ষণ নিচে যায়, বুঝতেছিলাম না এটা কি। দেখেন পাহাড়ের চারপাশে বিদ্যুৎ দিয়ে কত রাস্তা। অবশেষে আমরা মেন জায়গায় চলে আসলাম। ভাই কিভাবে উঠবো বুঝতে পারতেছি না। দেখেন ভাই পুরা কোনো নাই, একদম খাড়া রাস্তা, এখন কিভাবে উঠবো। তারপরে অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে উঠে পড়লাম। দেখেন ওই তারা দৌড়াচ্ছে। ভাই বৌদিল্লা দিত মনে হয় না এত কষ্ট যতটা কষ্টে পাহাড়ে উঠার সময়। ভাই দেখেন সবাই হাঁপাই গেছে, এক একটার কি অবস্থা। দেখেন অনেক উপরে, ভাই ও তো বসে গেছে। ভাই দেখেন রাস্তাগুলো কি সোজা, মানে কোনো নাই। দেখেন এইভাবে প্রায় 250 ফিট উপরে উঠতে হবে আমাদেরকে। দেখেন এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটু বিশ্রাম করে নিলাম। ভাই এত কষ্ট। ভাই ওইখানে আমরা আসার পথে দেখলাম ভাই এখানে যারা আছে পাহাড়ি তারা অনেক পরিশ্রম করে। ভাই কি বলবো, বলে বোঝানোর মতো না। বৃদ্ধ লোক তারা অনেক ভারী ভারী কলা ছড়ি নিয়ে তারা পাহাড়ে ওঠে আবার নামে। আমরা তো এমনিতেই আমরা একটা ছোট ব্যাগ নিয়ে উঠতে কষ্ট হয়, তারা কি পরিশ্রম গুলো করতেছে। আর তাদের খাবারে কোনো তেল নাই, নাই, তারা পানি দিয়ে রান্না করে, লবণ কম, তাদের রান্নাগুলা অন্যরকম। দেখেন অবশেষে প্রায় আমরা উপরের দিকে চলে আসলাম, আর হয়তো একটু আছে। দেখেন উপর থেকে ভিউ, আলহামদুলিল্লাহ অবশেষে উঠে পড়লাম। দেখেন এটা হচ্ছে রিসোর্ট আর কি। আমরা এখানে চেয়ার আছে, চেয়ারে একটু বিশ্রাম করলাম। বিশ্রাম করে এখানে দোলনা আছে, আমি দোলনায় চড়লাম। এই দোলনায় বসে এখানে চড়তে অনেক ভালোই লাগতেছিল, আর ভিউ গুলো দেখতে তো জাস্ট ওয়াও, কি বলবো। দেখেন এটা হচ্ছে রিসোর্ট। এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়, এবং এখানে ধরেন কিছু খাবার আছে নিচ থেকে ওরা আনে, ধরেন 5 টাকা 10 টাকা করে বেশি দামে বিক্রি করে আর কি। ধরেন হালকা চা, বিস্কুট, আরো চানাচুর আইটেমের কিছু পাবেন আর কি। ধরেন এমনি সাধারণ খাবার। ওই দেখেন সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা থাকবো। তো দেখেন আমি রুমের দিকে যাইতেছি আর ভিডিও করতেছি। ভাই ভিউগুলো দেখতে ভালো লাগতেছিল তাই ভিডিও করতেছিলাম শুধু। এটা হচ্ছে আমাদের ঘর। আপাতত তো দেরি না করে উঠে পড়লাম ঘরের উদ্দেশ্যে। দেখে উঠা যাক কি হয়। এই তো এটা হচ্ছে ভিতরের সাইড। দেখেন একজন অলরেডি শুয়ে পড়ছে। দেখেন ভাই ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো কি বলবো, বলে বোঝানোর মতো না। দেখেন এখানে নিচে আরেকটা থাকার জায়গা আছে, দেখি ওইখান থেকে কিরকম লাগে। ও ভাই কি এগুলা, ভাই করা করা। তারপর একটু বিশ্রাম করে বিকালে চলে আসলাম সে মেন পয়েন্টে। এখান থেকে ধরেন পুরো সৌন্দর্যটা দেখা যায় আর কি। তো সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম এখানে। দেখেন ভাই ওই পাশে সূর্য ডুবতেছে, এইদিকে দেখেন মেঘ। ভাই কি বলবো, ওইখানে যাই সবকিছু হারাই ফেলছি। যত দেখি ততই মুগ্ধ হই।
অপর পাশে সূর্য ডুবতেছে, বাতাস, এদিক দিয়ে আমি চা খাইতেছি। ভাই, এটার মতো বড় ফিল আমি আর কোথাও পাইনি। চা খেয়ে যদি আমি কোনো সুন্দর ফিল পেয়ে থাকি, সেটা বান্দরবনে গিয়ে পেয়েছি। এই দেখেন সূর্যটা যখন ডুবতেছে, কত সুন্দর দৃশ্য। তারপর এখানকার বারবিকিউ গুলো নাকি অনেক মজা, তাই তারা আমাদের জন্য বারবিকিউ করতেছে। আমাদেরকে বলছে আমরা এখানে এসে বসে আছি, তারা বারবিকিউ করতেছে। আর ভাই, রাত্রের বেলা তো একটু ঠান্ডা, তাই আগুনের পাশে সবাই বসেছিলাম। দেখেন তারা কি সুন্দর করে বারবিকিউ গুলা করতেছে। ভাই, বান্দরবন গেলে কিছু খান আর না খান, বারবিকিউটা টেস্ট করবেন, দেখবেন তাদের বারবিকিউটা জাস্ট ওয়াও। তো রাত্রে অনেক মজামাস্তি করার পর দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি কি এক অবস্থা। দেখেন সূর্য উঠতেছে, আর এদিক দিয়ে দেখেন মেঘগুলা এদিক থেকে ওদিকে যাইতেছে। দেখেন রিসোর্ট থেকে জাস্ট ভিউগুলো ওয়াও। ভাই, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দেখেন ভিউগুলো দেখে ভাই আর আসতে মনে চাইতেছে না, কিন্তু কিছু করার নাই, চলে আসতে হবে। ভিউগুলো দেখে ভাই বাড়ির কথা ভুলে গেলাম, কিছু করার নাই, তারপরও চলে আসতে হবে। তাই আমরা রওনা হয়ে পড়লাম আবার সে বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে ভাবলাম যে দোলনার পাশের যে ভিউটা, এটা একটু দেখি। তো দেখেন দোলনার পাশে ভাই, এখানে দোলনা চড়ে আর দেখেন যদি এই ভিউগুলো দেখে কি সুন্দর। তো অবশেষে আমরা চলে যাচ্ছি। দেখেন নামার রাস্তা ভাই এত কড়া করে, ভাই পা যদি একটু থেকে একটু যায় পিছলা খায়, পড়লে আপনাকে আর পাওয়া যাবে না। দেখেন ভাই কি ভয়ঙ্কর রাস্তা। ধরেন উঠারটা তারপরে ঠিক আছে, কিন্তু নামার রাস্তাটাও খুব ভয়ঙ্কর। এখানে আবার পাতা পড়ে আছে, এগুলো অনেক স্লিপ কাটে। তো আস্তে আস্তে আমরা সেই দেখেন সবাই দাঁড়ায় আছে। এখানে রাস্তাটা একটু সুন্দর, তাই আমি দৌড়ে নেমে গেলাম। দেখেন নামার পথে দেখলাম সুন্দর একটি পেঁপে বাগান। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সামনে কোন ধরনের ব্লগ চান সেটাও বলবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।